২১ মাসের বেশি সময় ধরে গাজায় যেভাবে নির্বিচার হামলা চালিয়েছে ইসরায়েল, তাতে ধ্বংস হয়ে গেছে ৯০% ঘরবাড়ি। অবরুদ্ধ উপত্যকায় জমেছে প্রায় ৫ কোটি টন ধ্বংসস্তূপ, যা সরাতে লাগতে পারে ৪ দশক। আর দীর্ঘ সময় ধরে এভাবে এগুলো রেখে দিলে হুমকির মুখে পড়বে গাজার পরিবেশ। ধ্বংসস্তূপ থেকে নিঃসরিত হতে পারে ৯০,০০০ টনের বেশি গ্রিনহাউস গ্যাস। ৩৬৫ বর্গ কিলোমিটারের ভূখণ্ড গাজা। ইসরায়েলের চালানো ধ্বংসযজ্ঞে যা এখন আর চেনার উপায় নেই। স্কুল, ক্লিনিক, হাসপাতাল, মসজিদ কিংবা বিনোদন স্পট, কোনো কিছুই বাদ যায়নি বিমান হামলার আঘাত থেকে। ধ্বংস হয়ে গেছে উপত্যকার ৯০% ঘরবাড়ি। সম্প্রতি গাজার জলবায়ু ও ক্ষয়ক্ষতি নিয়ে গবেষণা করতে গিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে এনভায়রনমেন্টাল রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সাস্টেইনেবিলিটি জার্নাল। তাদের গবেষণা বলছে, গাজায় অব্যাহত আগ্রাসনে শুধু যে উপত্যকার বাসিন্দাদের ক্ষতি হচ্ছে তা নয়, পরিবেশেও পড়েছে বিরূপ প্রভাব। দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়েছে ফসলি জমি ও পানির উৎস। এছাড়া ধ্বংসাবশেষে চাপা পড়ে আছে অবিস্ফোরিত গোলাবারুদ, যা বাড়িয়েছে বাসিন্দাদের মৃত্যু ঝুঁকি। অ্যাসবেস্টসের মতো বিষাক্ত পদার্থের মাত্রা বাড়তে থাকায় তৈরি হয়েছে স্বাস্থ্য ঝুঁকিও। গবেষকরা বলছেন, ২১ মাসের বেশি সময় ধরে চলা হামলায় গাজায় জমেছে প্রায় ৫ কোটি টন ধ্বংসস্তূপ, যা সরাতে লাগতে পারে ৪ দশক। এতে প্রয়োজন হবে ২১ লাখ ডাম্প ট্রাক। এনভায়রনমেন্টাল রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সাস্টেইনেবিলিটি জার্নালের গবেষণায় আরও বলা হয়, এসব ধ্বংসস্তূপ থেকে নিঃসরিত হতে পারে ৯০,০০০ টনের বেশি গ্রিনহাউস গ্যাস। দীর্ঘ সময় ধরে এগুলো এভাবেই ফেলে রাখলে উপত্যকার পরিবেশেও নামবে বিপর্যয়। রাখি জেসমিন, চ্যানেল 24।